আজকে ক্লাস 11-এর দ্বিঘাত সমীকরণের শেষ পর্ব করাবো, পর্ব 4। আগের 3টি পর্বে, পর্ব 1, পর্ব 2 এবং পর্ব 3-তে আমরা সংক্ষিপ্ত এবং দীর্ঘর অনেক অঙ্ক করেছি। আজকে দীর্ঘর কিছু অঙ্ক করাবো। আর তোমরা আগের পর্বের অঙ্কগুলো উপরে দেখবে আই বাটন আছে, একদম উপরে ডান দিকের কর্নারে। আই বাটন থেকে তোমরা ক্লিক করলে তোমরা আগের পর্বগুলো দেখতে হবে। তা আজকে যেটা প্রথম অঙ্কটা শুরু করব সেটা হচ্ছে দীর্ঘ 21 এসেন্দে দীর্ঘ 21। ওকে, প্রথম যে অঙ্কটা সেটা বলেছে এ বি মাইনাস সি এক্স স্কোয়ার প্লাস বি ইন্টু সি মাইনাস এ এক্স প্লাস সি ইন্টু এ মাইনাস বি ইজকাল টু 0। সমীকরণের বীজ দুটি সমান হলে দেখাও যে 1/c প্লাস 1/a ইজকাল টু 2b/b। আমি একবার ক্লিয়ার করে বলেছে এই সমীকরণটা a ইন্টু বি মাইনাস সি এক্স স্কোয়ার বি ইন্টু সি মাইনাস এ এক্স প্লাস সি ইন্টু এ মাইনাস বি ইজকাল টু 0। এই সমীকরণ, এটা দ্বিঘাত সমীকরণ, এর দুটো বীজ, সেই বীজ দুটো হচ্ছে সমান, এটা বলে দেওয়া আছে। সেখান থেকে আমাকে প্রমাণ করতে হবে বক্সের ভিতর যেটা 1/c প্লাস 1/a ইজকাল টু 2/b। তাহলে আমাদের এটা প্রামাণ্যর বিষয় আর কি। ঠিক আছে, তাহলে আমরা কি জানি, দ্বিঘাত সমীকরণে যদি দুটো বীজ আমাদের সমান হয় তাহলে কি হয়, নিরূপক 0 হয়, তাই না? নিরূপক হচ্ছে কত? নিরূপক হচ্ছে বি স্কোয়ার মাইনাস 4ac। আমি এগুলো বড় হাতের কেন লিখলাম, আমি এইগুলি যেহেতু ছোটো হাতের আছে বলে আমি এখানে বড় হাতের ইউজ করলাম। ঠিক আছে, তাহলে বি স্কোয়ার এখানে বি মানে হচ্ছে এইটা, বি স্কোয়ার মানে বি স্কোয়ার ইন্টু সি মাইনাস 4 ইন্টু এ বলতে এইটা, সি বলতে এইটা। ওকে, 0। তাহলে আমাদের শুধু এটুকু জানি, নিরূপকটা 0। এবার এখান থেকে আমরা দেখাবো এটা, শুধু আমাদের ক্যালকুলেশন করলেই হয়ে যাবে। তাহলে আমরা কি করব, আমরা যেটা করব যে প্লেন গুণ করে দেবো, স্কোয়ার করে দেবো, মাইনাস 2c এ মাইনাস 4ac। এবার এই দুটো গুণ করব, ab মাইনাস বি স্কোয়ার, ab মাইনাস বি স্কোয়ার মাইনাস এসি প্লাস বিসি ইজুকাল টু 0। ab মাইনাস বি স্কোয়ার মাইনাস এসি প্লাস বিসি ইজুকাল টু 0। ওকে, এবার ফাইনালি সব গুণ করে দিই, বি স্কোয়ার সি স্কোয়ার প্লাস এ স্কোয়ার বি স্কোয়ার মাইনাস 2a বি স্কোয়ার সি মাইনাস 4a স্কোয়ার বিসি প্লাস 4a বি স্কোয়ার সি প্লাস এটার সাথে এটা গুণ করলে হচ্ছে প্লাস 4a স্কোয়ার সি স্কোয়ার। ওকে, প্লাস 4a স্কোয়ার সি স্কোয়ার মাইনাস 4a বি সি স্কোয়ার ইজুকাল টু 0। তাহলে আমি একবার দেখিনি কি হলো আমাদের। এটাকে আবার লেখা যায় বিসি প্লাস এবি মাইনাস 2ac হোল স্কোয়ার। এটাকে লেখা যাবে এরকম, বিসি প্লাস এবি মাইনাস 2ac হোল স্কোয়ার। ঠিক আছে, আমরা যদি এটা স্কোয়ার করি তাহলে কিন্তু এই টোটালটা পাবো। ওকে, তাহলে এটা বিসি প্লাস এবি মাইনাস 2ac হোল স্কোয়ার 0 হয়ে গেল। তাহলে এখান থেকে আমরা কি বলতে পারবো, এখান থেকে আমরা যেটা বলতে পারবো, বিসি প্লাস এবি ইজকাল টু 2ac বা মাইনাস 2ac ইজকাল টু 0। পরের লাইনে বি কমন নেব, সি প্লাস এ ইজকাল টু 2ac। তাহলে সি প্লাস এ, এই এসিটা আমি এইখানে নিয়ে চলে আসবো, আর 2/b, বিটা এইদিকে নিয়ে চলে আসবো। ওকে, তাহলে এটাকে কি লেখা গেল, এটা সি বাই এইটা হচ্ছে 1/a, এটা বাই এটা
1/c, ওকে, সিম্পল প্রমাণ। ওকে, তাহলে আমাকে এই জায়গাটা মনে রাখতে হবে যে এটা এই ফর্মে নিয়ে আসতে হবে যাতে এইটা প্রমাণ করা যায়। ওকে, নেক্সট অঙ্ক। বলেছে 23 অঙ্কটা, x² প্লাস এক্স প্লাস a = 0। এই সমীকরণের বীজ দুটি বাস্তব ও বিভিন্ন। এর বীজ হচ্ছে বাস্তব ও বিভিন্ন। বিভিন্ন মানে হচ্ছে অসমান, ঠিক আছে। এবার আমাকে কি প্রমাণ করতে হবে? তবে প্রমাণ করো 2x² - 4 × 1 + a x plus 2a² + 3 = 0। 2x² - 4 × 1 + a × x plus 2a² + 3 = 0। এই সমীকরণের বীজ দুটি কাল্পনিক হবে। এটা আমাকে প্রমাণ করতে হবে, এর বীজ দুটি কাল্পনিক হবে। আর আমাদের দেওয়া আছে এর বীজ দুটি বাস্তব ও অসমান, তাই না? তাহলে এর বীজ দুটি যদি বাস্তব ও অসমান হয় তাহলে সেক্ষেত্রে কী হবে? নিরূপকটা কী হবে? নিরূপক গ্রেটার দ্যান 0 হবে। যদি বাস্তব সমান হতো সমান সমান হতো, বাস্তব অসমান হলে গ্রেটার দ্যান 0 হবে, ঠিক আছে। তাহলে নিরূপকটা কত হচ্ছে? b², b মানে হচ্ছে 1, b² - 4 × 1, a বলতে 1, c বলতে a, b² - 4 × 1 × c = 0। তাহলে 1 - 4a = 0, বা সরি এটা গ্রেটার দেন হবে, তাহলে 1 গ্রেটার দেন 4a, ঠিক আছে। আপাতত এই পর্যন্ত থাক, আমরা এইটা দেখি কি আসে। আপাতত এই পর্যন্ত আমার জানা আছে। এবার বলেছে এটা দেওয়া আছে, আর আমাকে বলেছে 2x² - 4 × 1 + a × x plus 2a² + 3 = 0। এর বীজ দুটি কাল্পনিক হবে। তার মানে এর যেটা নিরূপক সেটা <0 হবে, তাই না? এর নিরূপকটাকে আমাকে <0 প্রমাণ করতে হবে। তাহলে এর নিরূপকটা কত হচ্ছে দেখি। নিরূপক সমান সমান হচ্ছে b² মানে হচ্ছে এইটা -4 × 1 + a তার হোল স্কয়ার, b² - 4 × a মানে 2, c মানে হচ্ছে 2a² + 3। এর মানটা দেখব কত হচ্ছে, b² - 4 × a × c, ওকে। তাহলে এটা হোল স্কয়ার করে দিই, মাইনাস হোল স্কয়ার প্লাস হয়ে যাবে, তাহলে এটা হয়ে যাচ্ছে 16 1 + a² + 2a, ওকে, -8 × 2a² + 3। তাহলে আমি যদি গুণ করে দিই কত হচ্ছে 16, আমার এখানে 16 গুণ করে দিই, ওকে, অসুবিধা নেই। 16 + 16a² + 32a - 16a² - 24, ওকে। তাহলে আমি কী হলো 16 + 16a² + 32a - 16a² - 24, ওকে। তাহলে 16² কেটে গেল, থাকছে কত? 32, 32a - 8, ওকে। তাহলে এখানে যদি হয় এটা কত? 8 কমন নিলে 4a - 1, 4a - 1, তাই না? তাহলে এখান থেকে আমি এটা না লিখে আমি যদি করি 4a - 1, এটা কত হবে? <0 হয়ে যাবে। 1 - 4 যদি > 0 হয় তাহলে এর উল্টো 4a - 1 সেটা <0 হবে, ঠিক আছে। তাহলে আমাদের এইটা কাজে লাগবে। তাহলে এটা কত? এটাকে সমান সমান যদি এদিকে লিখি, এটা <8 × 0, কারণ এটা 8 থাকবে আর এটা হচ্ছে 0 চেয়ে ছোটো, তাহলে = 0। তাহলে এটা আমার যে এর নিরূপকটা হলো সেটা হয়ে গেল হয়ে গেল 0, ঠিক আছে। তাহলে আমরা এখান থেকে কী বলতে পারবো? যে এই যে দ্বিঘাত সমীকরণ এর বীজ দুটি কাল্পনিক।
ঠিক আছে। নেক্সট অঙ্ক যেটা 24-এরটা বলেছে প্রমাণ করো যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এক্স স্কোয়ার প্লাস 2bc প্লাস এডি এক্স প্লাস সি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার ইকুয়াল টু 0 সমীকরণের বীজ দুটি বাস্তব হয় তবে তারা সমান হবে। ঠিক আছে, তার মানে আমাকে দেখাতে হবে এর নিরূপকটা হচ্ছে 0। তাই নিরূপকটা কত হচ্ছে? নিরূপকটা হচ্ছে বি স্কোয়ার মাইনাস 4ac বি স্কোয়ার হচ্ছে, তাহলে আমরা এখানে লিখি নিরূপক বি স্কোয়ার মানে হচ্ছে 4bc প্লাস এডি হোল স্কোয়ার 2 ইন্টু bc প্লাস এডির হোল স্কোয়ার মাইনাস 4 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার। ওকে, তাহলে 2 দিয়ে 4 হলো, 4 কমন নিলাম, এখানে হচ্ছে বি স্কোয়ার সি স্কোয়ার প্লাস এ স্কোয়ার ডি স্কোয়ার প্লাস 2abcd হবে মাইনাস 4টা চলে এসছে বাইরে, এবার এগুলো গুণ করে দেবো, এ স্কোয়ার সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার ডি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ডি স্কোয়ার। ওকে, যেহেতু 4টা আমি কমন নিচে বাইরে প্রথমে, তাহলে বি স্কোয়ার সি স্কোয়ার কেটে যাচ্ছে, এ স্কোয়ার ডি স্কোয়ার কেটে যাচ্ছে, তাহলে কি কি থাকছে? 4 ইন্টু এ স্কোয়ার সি স্কোয়ার 4 2abcd মাইনাস এ স্কোয়ার সি স্কোয়ার, হ্যাঁ তাহলে এটা মাইনাস যদি কমন নিই তাহলে এটা থাকছে এ স্কোয়ার সি স্কোয়ার প্লাস বি স্কোয়ার ডি স্কোয়ার মাইনাস 2abcd। ঠিক আছে, তাহলে এটাকে আমার কী লেখা যাবে? মাইনাস 4, তাহলে এইটা হচ্ছে এসি মাইনাস বিডির হোল স্কোয়ার। তাহলে আমি এই সমান হতে পারে না, সমান তার মানে কী হবে? সমান হবে, বাস্তব যদি হয় তাহলে হবে সমান, তাহলে আমার বাস্তবটা হয় এটা বলে দিয়েছে। এবার আমাকে দেখাতে হবে সমান এটা ইজুকাল টু 0 হবে। ঠিক আছে, কারণ বাস্তবের দুটো আছে, একটা গ্রেটার দ্যান 0, একটা ইজুকাল টু 0, এই দুটোই বাস্তব হয়। নিরূপক যদি গ্রেটার দ্যান 0 হয় তাও বাস্তব, নিরূপক যদি সমান 0 হয় তাও বাস্তব, কিন্তু আমাদের বলেছে এটা অসমানের ক্ষেত্রে এটা হতে পারে না, তার মানে কী হবে? আমাদের প্রমাণ করতে হবে এটা ইজুকাল টু 0। ঠিক আছে, এবার তার মানে আমাকে এই দুটো অপশান, এইটা গ্রেটার দ্যান 0 হবে অথবা এটা ইজুকাল টু 0 হবে। এবার আমি দেখব যদি এসি আর বিডি যদি সমান হয়ে যায়, এসি আর বিডির মানটা ভ্যালুটা যদি সমান হয়ে যায় তাহলে কি হবে? এটা 0 হয়ে যাবে, সেক্ষেত্রে এটা সমান সমান আমরা বলবো 0। কারণ এসি আর বিডি যদি সমান হয় তাহলে কি হবে? এসি মাইনাস বিডি ইজুকাল টু 0, তাহলে এর মান 0, 0-এর সাথে মাইনাস গুণ করলে 0, তাহলে সেক্ষেত্রে সমান হয়ে যাচ্ছে। ঠিক আছে, এইবার যদি সমান না হয় তাহলে এসি মাইনাস বিডি 0 নয়। ঠিক আছে, এসি মাইনাস বিডি যদি 0 না হয় তো এটা পজিটিভ হোক আর নেগেটিভ হোক কিছু একটা হবে, তার হোল স্কোয়ার মানে এটা অলওয়েজ পজিটিভ। ওকে, তাহলে সেক্ষেত্রে নেগেটিভ গুণ করলে হয়ে যাবে, সেক্ষেত্রে পজিটিভের সাথে নেগেটিভ গুণ করলে কি হয়ে যাবে? আমার নেগেটিভ হয়ে যাবে। তাহলে আমার দুটো অপশান হচ্ছে, হয় শূন্য হচ্ছে নাহলে লেস দ্যান শূন্য হচ্ছে, কিন্তু আমার এখানে বলি যে বাস্তব হবে, তাহলে কোনটা হবে? এই দুটোর মধ্যে কোনটা মিল আসছে? ইজুকাল টু 0টা। ঠিক আছে, তাহলে এখান থেকে আমরা কি বলতে পারবো? এটা ইজুকাল টু 0। তাহলে এক্ষেত্রে কী হলো? যদি বাস্তব হয় তাহলে সমান হয়ে গেল। এবার নেক্সট অঙ্ক আমরা যেটা করব 29 নম্বর অঙ্কটা, এক্স স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি ইকুয়াল টু 0 সমীকরণের একটি বীজ আলফা। ঠিক আছে, আমাকে দেখাতে হবে এ স্কোয়ার এক্স স্কোয়ার প্লাস 2ac
মাইনাস বি স্কোয়ার এম এক্স প্লাস এম স্কোয়ার সি স্কোয়ার ইকুয়াল টু 0, স্কোয়ার এক্স স্কোয়ার প্লাস 2ac মাইনাস বি স্কোয়ার এম এক্স, এটা এম এক্স, ওকে, প্লাস এম স্কোয়ার সি স্কোয়ার ইকুয়াল টু 0। সমীকরণের বীজটা হবে এম আলফা স্কোয়ার, যেখানে আলফাটা নট ইকুয়াল টু 0। এই সমীকরণের বীজ যদি আলফা হয় তাহলে এই সমীকরণের বীজ হবে এইটা, ঠিক আছে। তারপরে আমাদের দেওয়া আছে এই সমীকরণের বীজ আলফা, আর আমাকে প্রমাণ করতে হবে এই সমীকরণের বীজ হচ্ছে এইটা, ওকে। তাহলে প্রথমে আমি যদি বলি এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু 0, এই সমীকরণের বীজ যদি আলফা হয় তাহলে কি বলতে পারবো, আলফা দ্বারা ইকুয়েশনটা স্যাটিসফাইড হবে। তাহলে আমি বলতে পারবো এ আলফা স্কোয়ার প্লাস বি আলফা প্লাস সি ইকুয়াল টু 0, এটা আমরা বলতে পারবো, ওকে। তাহলে এইটা আমাদের দেওয়া আছে, আর আমাদের কি প্রমাণ করতে হবে, এ স্কোয়ার এর যদি বীজ এটা প্রমাণ করতে হয়, তার মানে এক্সের জায়গায় যদি এটা বসায় তাহলে কি হবে, টোটাল ভ্যালুটা হয়ে যাবে 0, আলফা স্কোয়ারের হোল স্কোয়ার প্লাস 2ac মাইনাস বি স্কোয়ার এটা ইকুয়াল টু 0, এটা প্রমাণ করতে হবে। আমি আরেকবার বলছি, এর একটি বীজ আলফা দিয়ে আছে, তাহলে কি আলফা দ্বারা এর ইকুয়েশনটা স্যাটিসফাইড হবে, তাহলে এইটা আমাদের দেওয়া আছে, আর আমাদের প্রমাণ করতে হবে এটার একটি বীজ এইটা, তার মানে এই এম আলফা স্কোয়ার দ্বারা এই ইকুয়েশনটা কী হবে, স্যাটিসফাইড হবে। তাহলে এই ইকুয়েশনটা যদি স্যাটিসফাইড হয় তাহলে কী হবে, এক্সের জায়গায় যদি আমি এম আলফা স্কোয়ার বসাই তাহলে এই ভ্যালুটা হবে 0। তাহলে এক্সের জায়গায় আমি এম আলফা স্কোয়ার বসিয়েছি, এবার আমি দেখবো ওর ভ্যালুটা 0 বেরোয় কিনা, ওকে। তাহলে এইটা যেটা হচ্ছে এ স্কোয়ার এম স্কোয়ার আলফা 4 প্লাস 2ac মাইনাস বি স্কোয়ার এম স্কোয়ার আলফা স্কোয়ার প্লাস এম স্কোয়ার সি স্কোয়ার, ওকে। আর আমাদের এইটাতে প্রমাণ করতে এ আলফা স্কোয়ার প্লাস বি আলফা প্লাস সি ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে কি করা যায়, এ স্কোয়ার এম স্কোয়ারটা আগে লিখলাম এ আলফা স্কোয়ার, তার মানে এখানে আসছে এম স্কোয়ার এম স্কোয়ার এম স্কোয়ার, 3 জায়গায় এম স্কোয়ার আছে, আমি এম স্কোয়ারটা কমন নিলাম, তাহলে এ স্কোয়ার আলফা 4 প্লাস এটা গুণ করে দেবো 2ac আলফা স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আলফা স্কোয়ার প্লাস সি স্কোয়ার, ওকে। দেখো আমি কী করলাম, এ স্কোয়ার আলফা 4 2ac আলফা স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আলফা স্কোয়ার প্লাস সি স্কোয়ার, ঠিক আছে, এম স্কোয়ার। এবার আমি কী করবো, এবার দেখো আমরা কী করবো, আমরা এই বি আলফা আর এটা আছে বি আলফার হোল স্কোয়ার, তাহলে বি আলফার মানটা আমরা এখানে বসিয়ে দেবো। তাহলে বি আলফার মানটা কত হচ্ছে, বি আলফার মানটা হচ্ছে মাইনাস এ আলফা স্কোয়ার প্লাস সি, ঠিক আছে। এবার বি আলফার যদি হোল স্কোয়ার নিই তাহলে এটা কী হয়ে যাবে, মাইনাসটা প্লাস হয়ে যাবে, এর হোল স্কোয়ার হয়ে যাবে, ওকে। তাহলে আমরা এ স্কোয়ার আলফা 4 প্লাস 2ac আলফা স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বি আলফার হোল স্কোয়ার। এবার দেখো আমরা দুরকম বসাবো, বি আলফার স্কোয়ার যদি এটা বসিয়ে দিই তা হবে, আবার এটাকে আমি সমান লিখতে পারবো, দুটোই বসানো যায়, যে কোনো একটা, এটা সমান সমান লিখতে পারবো এম স্কোয়ার এ আলফা স্কোয়ার প্লাস সি এর হোল স্কোয়ার মাইনাস বি আলফার হোল স্কোয়ার। আমরা যদি বি আলফা স্কোয়ারের জায়গায় এটা বসাই তাও হবে, এটা জায়গায় বি আলফা স্কোয়ার, তো আমরা এটা সুবিধা হবে বি আলফা হোল স্কোয়ার মাইনাস বি আলফার হোল স্কোয়ার, তাহলে এম স্কোয়ার ইন্টু 0 0, ওকে। তাহলে কী হলো, এটাকে একটু ভেবে করতে হবে, যে যেটা প্রথমে বললাম যে এইটা দেওয়া আছে, আমার এখান থেকে আমার করতে হবে এই এক্সের জায়গায় আমি যদি এটা বসাই এর ভ্যালুটা 0, তাহলে আমাদের 0 চলে আসলো। তাহলে এখান থেকে আমরা কী বলতে পারবো, যে এই যে ইকুয়েশনটা এক্স স্কোয়ার মাইনাস 2s প্লাস 2ac মাইনাস বি স্কোয়ার এম এক্স প্লাস এম স্কোয়ার সি স্কোয়ার ইকুয়াল টু 0, ওর একটি বীজ হচ্ছে এম আলফা স্কোয়ার, ঠিক আছে। আমরা দ্বিঘাত সমীকরণের আজকে এখানে শেষ করলাম, নেক্সট দিন আমরা অন্য একটা চ্যাপ্টার শুরু করবো।